বন্ধুরা, রিসেন্টলি আইবিপিএস ক্লার্ক 2026 পরীক্ষার নোটিফিকেশন বের করা হয়েছে এবং সেইটার ফর্ম ফিল আপও চালু হয়ে গেছে। আগস্টের 1 তারিখ থেকে আগস্টের 21 তারিখ অবধি তোমরা আইবিপিএস ক্লার্ক পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু এই ফর্ম ফিলিংয়ের মাঝেই কিছু স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসদের মনের মধ্যে একটা কমন কোশ্চেন উঠে আসছে, একটা কমন ডাউট উঠে আসছে যে স্যার, এইবারকার আইবিপিএস ক্লার্ক পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে প্রিলিমসের কাট অফ কি কিছুটা ড্রপ করতে পারে, অর্থাৎ কিছুটা কি কম দেখতে পারবো আমরা, যেটা আগেরবার আইবিপিএস ক্লার্ক 2025-এর প্রিলিমসের পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে যা কাট অফ গেছিল তার রেসপেক্টে এইবার কি কিছুটা কাট অফ ড্রপ করতে পারে। তো বন্ধুরা, আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতেই এই সম্বন্ধে একদম ডিটেল ওয়েতে আলোচনা করে দেবো। সবার প্রথমে তোমাদের জানিয়ে দিই, আইবিপিএস ক্লার্ক 2025 পরীক্ষার যখন নোটিফিকেশন বের করা হয় তখন অল ইন্ডিয়া লেভেলে 10,000+ ভ্যাকেন্সি আমরা প্রথমে দেখতে পাই এবং তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে অল ওভার 540খানা ভ্যাকেন্সি, অর্থাৎ 540খানা ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছিল শুরুতে। পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল স্টেটের ভ্যাকেন্সি অনেকটাই বেড়ে গিয়েছিল এবং ফাইনালি গিয়ে যে ভ্যাকেন্সি আমরা আইবিপিএস ক্লার্ক 2025 পরীক্ষায় দেখতে পাই সেটা ছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে 992 ভ্যাকেন্সিস। কিন্তু বন্ধুরা, শুরুতে ছিল 540খানা ভ্যাকেন্সি এবং জবে প্রিলিমসের পরীক্ষা কন্ডাক্ট করানো হয়েছিল তারপরে ভ্যাকেন্সি বাড়ানো হয়েছিল এবং এই 540খানা ভ্যাকেন্সি রেসপেক্টেই আইবিপিএস ক্লার্ক 2025-এর প্রিলিমসের কাট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে গিয়েছিল 78.5 মার্কস আনরিজার্ভড অথবা জেনারেল ক্যাটাগরি থেকে। কিন্তু বন্ধুরা, এইবার যখন আইবিপিএস ক্লার্ক 2026 পরীক্ষার নোটিফিকেশন বের করা হয় তখন শুরুতেই ওয়েস্ট বেঙ্গল স্টেটের ভ্যাকেন্সি রিপোর্ট করা হয় 946খানা, অর্থাৎ 946খানা ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে রিপোর্ট করা হয় আইবিপিএস ক্লার্ক 2026 পরীক্ষায়, অর্থাৎ যে পরীক্ষাটা তোমাদের হতে চলেছে। তো যদি 946খানা ভ্যাকেন্সি রেসপেক্টে কাট অফ নিয়ে আলোচনা করি তো অ্যাপ্রক্সিমেটলি আইবিপিএস ক্লার্কের প্রিলিমস পরীক্ষায় 10 গুণ ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে। তো সেই রেসপেক্টে ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে অ্যাপ্রক্সিমেটলি 9,500+ ক্যান্ডিডেটকে এবার প্রিলিমসের পরীক্ষায় কোয়ালিফাই করানো হবে আইবিপিএস ক্লার্ক 2026-এর এক্সামে। তো যদি 9,500+ ক্যান্ডিডেট এবার ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে কোয়ালিফাই করে প্রিলিমসের পরীক্ষায়, তো ডেফিনেটলি বন্ধুরা, প্রিলিমসের কাট অফ আগেরবার যা গেছিল, অর্থাৎ আগেরবার ইনিশিয়াল ওয়েস্ট বেঙ্গল স্টেটের যা ভ্যাকেন্সি ছিল 540খানা এবং তার রেসপেক্টে 5,500-এর মতো ক্যান্ডিডেট সিলেক্ট করা হয়েছিল, তার রেসপেক্টে যদি 78.5 মার্কস যায় আনরিজার্ভড অথবা জেনারেল ক্যাটাগরি থেকে, তাহলে এবার সেইটাই 9,500 ক্যান্ডিডেটের রেসপেক্টে প্রিলিমসের কাট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে ডিসাইড করা হবে। এবং সেই রেসপেক্টেই আমি তোমাদের জানিয়ে দিই, যেটা আমার মতে বলে ম্যাক্স টু ম্যাক্স তোমাদের প্রিলিমসের কাট অফ আনরিজার্ভড অথবা জেনারেল ক্যাটাগরি থেকে 66 থেকে 70-র মধ্যেই থাকবে। আমার মতে মনে হয় না 70-র ওপর কাট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে আনরিজার্ভড অথবা জেনারেল ক্যাটাগরি থেকে যেতে পারে। যা কাট অফ তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে যাবে প্রিলিমসের পরীক্ষায় সেটা 70-র নিচেই থাকবে। ম্যাক্স টু ম্যাক্স 68 কি 68.5 যেতে পারে এবারকার ওয়েস্ট বেঙ্গল স্টেটে আনরিজার্ভড অথবা জেনারেল ক্যাটাগরি থেকে প্রিলিমসের কাট অফ। তো একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে আইবিপিএস ক্লার্ক 2026 পরীক্ষার জন্য প্রিপারেশন নাও এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষাই ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি। কারণ বন্ধুরা, যে কোনো ব্যাঙ্কিং এক্সামে টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করবে। আজকে যে স্টুডেন্ট অথবা যে অ্যাসপিরেন্ট তার সময় বাঁচাতে পারবে না সে কিছুতেই কোনো ব্যাঙ্কিং এক্সাম ক্লিয়ার করতে পারবে না। এবং সব থেকে টেকনিক অফ সলভিংয়ের দরকার বেশি পড়ে ম্যাথস এবং রিজনিং সেকশনে। কারণ তোমরা যারা জানো না তাদেরকে জানিয়ে দিই যে আইবিপিএস ক্লার্কের প্রিলিমসের পরীক্ষার কথাই যদি বলি তো সেইখানে অঙ্কের 35টা কোশ্চেনের জন্য আমাদের হাতে সময় থাকে মাত্র 20 মিনিট। অন্যদিকে রিজনিংয়ের 35টা কোশ্চেনের জন্য আমাদের হাতে সময় থাকে মাত্র 20 মিনিট। তো 35টা অঙ্কের কোশ্চেন এবং 35টা রিজনিংয়ের কোশ্চেন যদি আমাদের 20 মিনিটে বানাতে হয়, তার মানে বুঝতে পারছো এক একটা কোশ্চেনের জন্য আমরা 30 সেকেন্ডেরও কম সময় পাবো। এবং সেই 30 সেকেন্ডের মধ্যে তোমাকে কোশ্চেনটা স্ক্রিন থেকে দেখতে হবে, পড়তে হবে, সলভ করতে হবে, অপশান মার্ক করতে হবে এবং তারপর নেক্সট কোশ্চেনে যেতে হবে। এবং সেই সমস্ত কোশ্চেনগুলো যদি আমরা বেসিক নিয়মেই বানাতে যাই তাহলে আমরা ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবো না ম্যাথস এবং রিজনিং সেকশনে। এবং যদি বেশি পরিমাণ কোশ্চেন যদি আমরা ম্যাথস এবং রিজনিং সেকশনে না অ্যাটেম্প্ট করতে পারি তাহলে প্রিলিমসের কাট অফ কোনো দিনই ক্লিয়ার হবে না আমাদের। তো ন্যাচারালি ম্যাথস এবং রিজনিং সেকশনে টেকনিক অফ সলভিং ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট
এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং, তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।